একেবারে রীতিমতো ছটফটানি শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর এই বৈঠকের পর ভারতীয় শিবির, আওয়ামী শিবির, দুই শিবির একেবারে এখন লজ্জায় তারা বালুতে মুখ গোজার চেষ্টা করছে। বাংলাদেশের কোন সরকার প্রধানের এত স্পষ্ট উচ্চারণ তিনি আগে কখনো শোনেননি। প্রফেসর ইউনূসকে ঠেকানোর সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। মোদী বুঝতে পারছেন সাদাসিধে এই মানুষটার প্রভাব বিশ্ব রাজনীতিতে তার চাইতে অনেক বেশি। তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে, তিস্তার কথা বলার সাহসটা পর্যন্ত করতে পারেনি। না, আমি তো মনে করি যে ডক্টর ইউনূস তো ইজ এ গ্লোবাল অ্যাসেট। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, অনেক গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হচ্ছে নেট দুনিয়া ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাতের আকাশে চাঁদ ম্লান। দিল্লির 7 লোককল্যাণ মার্গের একটি বারান্দায় দাঁড়িয়ে আছেন নরেন্দ্র মোদী। তার হাতে একটি ফাইল, যার ওপর লেখা বিমস্টেক বৈঠক, ঢাকার দাবি। ব্যাংককের সেই আলোচিত সাক্ষাতের পর থেকে তার মনে একটি প্রশ্ন ঘুরছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট গলায় বলেছেন শেখ হাসিনাকে ফেরত চায় ঢাকা। এই দাবি শুধু একটি কূটনৈতিক অনুরোধ নয়, এর পেছনে রয়েছে গণ অভ্যুত্থানের ক্ষোভ, জনতার রায়। মোদীর চোখে এক অদৃশ্য উদ্বেগ। বাংলাদেশের কোনো সরকার প্রধানের এত স্পষ্ট উচ্চারণ তিনি আগে কখনো শোনেননি। প্রফেসর ইউনূসকে ঠেকানোর সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। মোদী বুঝতে পারছেন সাদাসিধে এই মানুষটার প্রভাব বিশ্ব রাজনীতিতে তার চাইতে অনেক বেশি। ব্যাংককের শাংরিলা হোটেলে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোদী ও ইউনূসের বৈঠকটি ছিল আধা ঘণ্টারও বেশি সময়ের। এটি শুধু সৌজন্যমূলক আলাপে সীমাবদ্ধ থাকেনি। ইউনূস স্পষ্ট গলায় বলেছেন শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। গণ অভ্যুত্থানের পর হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন, আর সেখান থেকে তার বক্তব্য বাংলাদেশে উত্তেজনা ছড়াচ্ছে। ইউনূসের কথায় এটি জনতার দাবি। তিনি সীমান্ত হত্যা, তিস্তার পানি বন্টন, গঙ্গার পানি চুক্তির নবায়ন এসব ইস্যুতেও জোর দিয়েছেন। যেখানে হাসিনা ভারতের সামনে নরম ভঙ্গি নিয়ে নীরব থাকতেন, সেখানে ইউনূস সাহসের সঙ্গে বাংলাদেশের পক্ষ তুলে ধরেছেন। শেখ হাসিনার 15 বছরের শাসনকালে ভারতের সঙ্গে সম্পর্ক ছিল মধুর, কিন্তু সেই মধুরতা বাংলাদেশের জন্য কতটা ফলপ্রসূ ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি মোদীর শপথে গিয়েছেন, দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন, কিন্তু কখনো সীমান্তে হত্যা বন্ধ বা তিস্তার পানির দাবি জোরালোভাবে তুলতে পারেননি। আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি করে বাংলাদেশকে ব্যয়বহুল মূল্য দিতে হয়েছে, অথচ ভারতের প্রকল্পগুলো এগিয়ে গেছে। হাসিনা বলতেন, আমি যা দিয়েছি ভারত তা শোধ করতে পারবে না, কিন্তু বাংলাদেশের জন্য কিছু নেওয়ার সাহস তিনি দেখাননি। প্রফেসর ইউনূস গণ অভ্যুত্থানের শক্তি নিয়ে এসেছেন। 2024 সালে বাংলাদেশের রাজপথে যে আগুন জ্বলেছিল তার প্রতিনিধি হয়ে তিনি মোদীর সামনে দাঁড়িয়েছেন। শেখ হাসিনার প্রত্যাপনের দাবি শুধু একটি রাজনৈতিক বিষয় নয়, এটি বাংলাদেশের জনগণের ক্ষোভের প্রকাশ। ইউনূস বলেছেন, হাসিনা ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এটি বন্ধ করতে হবে। যেখানে হাসিনা ভারতের সঙ্গে সম্পর্কে সবসময় সতর্ক ছিলেন, ইউনূস সেখানে জনতার কণ্ঠ হয়ে উঠেছেন। তার এই সাহস হাসিনার আমলের নীরবতার সঙ্গে একটি তীব্র বৈপরীত্য তৈরি করেছে। ইউনূস যে স্পষ্টতার সঙ্গে মোদীর সামনে দাঁড়িয়ে কঠিন কথা বলেছেন, তা হাসিনার আমলে কল্পনাও করা যেত না। মোদীর জন্য এটি একটি কঠিন পরিস্থিতি। হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে এবং তাকে ফেরত দেওয়া মানে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্কে নতুন মোড় আনা। কিন্তু এটি ভারতের দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থানেরও পরীক্ষা। ইউনূসের দাবি শুধু হাসিনার প্রত্যর্পণ নিয়ে নয়, সীমান্ত হত্যা বন্ধ, পানি বন্টনের ন্যায্যতা এসব নিয়েও। হাসিনার আমলে এসব ইস্যুতে ভারতের ওপর চাপ কম ছিল, কিন্তু ইউনূস যে স্পষ্টতার সঙ্গে কথা বলেছেন তা মোদীকে ভাবতে বাধ্য করছে। প্রফেসর ইউনূসের দাবি ভারত বাংলাদেশ সম্পর্কে একটি নতুন মোড় আনতে পারে। হাসিনার আমলে যে সম্পর্ক মসৃণ ছিল, ইউনূসের আগমনে তা এখন প্রশ্নের মুখে। ইউনূসের সাহসী অবস্থান বাংলাদেশের জনতার প্রত্যাশা পূরণ করতে পারে, কিন্তু ভারত কিভাবে সাড়া দেবে তা এখনও অজানা। হাসিনাকে ফেরত দেওয়া কি ভারতের পক্ষে সম্ভব, নাকি এটি দুই দেশের মধ্যে আরও দূরত্ব তৈরি করবে?
রাত আরো গাঢ় হয়েছে। মোদি জানালার কাছে দাঁড়িয়ে আছেন। খবরের কাগজটি এখনো টেবিলে পড়ে আছে। শেখ হাসিনাকে ফেরত চাইল ঢাকা, এই শিরোনাম তার মনে প্রতিধ্বনি তুলছে। ইউনূসের কথাগুলো যেন রাতের হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। হাসিনা যা বলতে পারেননি, ইউনূস তা বলে দিয়েছেন। কিন্তু এই সাহস কি ভারতকে বাধ্য করবে, নাকি একটি নতুন সংকটের জন্ম দেবে? ভারতের নিজের স্বার্থে বাংলাদেশকে একতরফাভাবে ব্যবহারের সমস্ত আধারের দিন ফুরিয়ে গেছে। আকাশে তারারা জানান দিচ্ছে বাংলাদেশ। প্রফেসর ইউনূস ঠিক এভাবেই মোদি বাংলাদেশ বিরোধী শক্তির সামনে জ্বলছেন। না, আমি তো মনে করি যে ডক্টর ইউনুস তো ইজ এ গ্লোবাল অ্যাসেট, এবং উনি গ্লোবাল পার্সোনালিটি যে কয়জন আছেন ওনাদের মধ্যে উনি একজন সিগনিফিক্যান্ট মানুষ, মানে যত মানুষ আছেন। তো আই এম শিওর যে ইন্ডিয়া আর বাংলাদেশের যেই দ্বিপাক্ষিক আলোচনা হলো বা যেই আলোচনাই হলো, আমি পজিটিভলি দেখি, এবং আমি মনে করি যে এই দুই হেড অফ স্টেটের যে আলাপ আমাদের দেশের জন্য ভালো কিছুই নিয়ে আসবে। আর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপারেই আলাপ হয়েছে দেখলাম আমরা। তো আমি যে কোনো ধরনের এই ধরনের আন্তর্জাতিক ক্ষেত্রে যে দ্বিপাক্ষিক আলোচনা আমি পজিটিভভাবেই দেখি। দেখুন, আমি মনে করি আমরা আগেও যে বলে আসছি, এখনই তাই বলে আসছি, এই ইউনূস সাহেবের সরকার একটা বিপ্লবের সরকার, গণঅভ্যুত্থানের সরকার। এটা জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না, তবে জনগণের সরকার। এবং আমরা সবাই এই সরকার যাতে ফেইল না করে, এবং এই সরকারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার আমাদের প্রথম দিন থেকেই। এবং আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে সংস্কার প্রয়োজন, তবে বড় সংস্কারগুলি আমি মনে করি যাতে করে জনগণের প্রতিনিধি যারা তাদের মাধ্যমেই হয়। তো আমরা সেভাবেই ইউনূস সাহেবকে সাহায্য করে যাচ্ছি এবং বা তার পাশে আছি। এবং ইউনূস সাহেব বারবারই বলছেন, আমরা শুনছি যে ডিসেম্বরে হবে, কিংবা ডিসেম্বর থেকে জুনের। প্রিয় দর্শক, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর থেকেই ভারত একের পর এক ষড়যন্ত্র করে ব্যর্থ হচ্ছে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ক্ষমতায় না থাকতো, অন্য বিএনপি বা অন্য কোনো দল ক্ষমতা আসতো, তাহলে কিন্তু ভারত হস্তক্ষেপ করতো। তারা কিন্তু এতদিনে শেখ হাসিনাকে আবারও পুনরায় ক্ষমতায় বসিয়ে দিত। তা কিন্তু পারছেন না শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে, কেননা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বমানের একজন খেলোয়াড়। আন্তর্জাতিক মহলে তার অনেক পরিচিতি রয়েছে, জাতিসংঘ থেকে যুক্তরাষ্ট্র, এমনকি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হচ্ছে, নেট দুনিয়া ভাইরাল, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলপাড়। আসুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশ দেখতে দেখি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 7 মাসেও কিছু করতে পারেনি, কিন্তু লাস্ট মাসে এসে, অর্থাৎ এই মাসে 1 মাসের মধ্যে রোহিঙ্গা ইস্যুকে সমাধান করা, চীনে গিয়ে